এবার অস্ত্র আইনের মামলায় আনিসুল হক ২ দিনের রিমান্ডে। চট্টগ্রামে ভারী বৃষ্টির সঙ্গে পাহাড় ধসের সংখ্যা। ইরানকে কেন ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে মিসাইল ছড়েছিল? বন্দরগুলো ৩ নম্বর সতর্ক সংকেত, ৭ জেলার নদীবন্দর সতর্ক। অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের আদেশ, বনানী থানার অস্ত্র আইনের একটি মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সোমবার দ্বিতীয়বারের মতো আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আবেদন প্রসঙ্গে পুলিশ প্রথম ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল, তবে আসামিপক্ষের আপত্তির পর শুনানির ভিত্তি আদালত শেষ পর্যন্ত তার ২ দিন রিমান্ড মঞ্জুর করেছে। পাঠানোর সিদ্ধান্ত নেয় আদালতের বৈঠক। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বনানীর অস্ত্র আইন মামলায় তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। চট্টগ্রাম ভারী বৃষ্টির সঙ্গে পাহাড় ধসের সংখ্যা। চট্টগ্রাম কয়েকদিন ধরেই আবিরাম ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে নগরীর বাইজিদ, একে খান, খুলশী এবং চকবাজার এলাকায় ঝুঁকিপূর্ণ বসতগুলোতে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে কিছু এলাকায় স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়ার আশঙ্কা করেছে। চট্টগ্রাম নগরীর নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সড়কে যানজট। ইরান কেন ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে মিসাইল ছুড়েছে? ইরানে ও ইসরায়েলের মধ্যকার সম্প্রতি উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে যখন ইরান একটি মিসাইল ছুড়ে আঘাত হানে ইসরায়েল একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এটি কেবল একটি সামরিক প্রক্রিয়াই নয়, বরং রাজনৈতিক কৌশলগত বার্তা বহন করে বলে বিশেষজ্ঞরা মতামত করেছেন। ইরান দাবি করেছে ইসরায়েলের ওই বিশ্ববিদ্যালয়ের সামরিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন কার্যক্রম চলছিল, যা গোপন পরিচালিত হচ্ছিল। বিশেষ করে ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অস্ত্র তৈরির গোপন ল্যাবরেটরি ছিল ক্যাম্পাসে। এটি নির্ভরযোগ্য সূত্রে জানায় তেল আবিব ইনস্টিটিউট, এক গোপন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে গবেষণার কাজ করছিল এই সংস্থাটি। এ নিয়ে তারা প্রতিবেদনে দিয়েছে। বন্দরে ৩ নম্বর সংকেত, জলবদ্ধতা সতর্কতা এবং হুঁশিয়ারি সংকেত দেখানো বলা হয়েছে। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগর সৃষ্টি লঘুচাপ এর প্রভাব উপকূলীয় এলাকায় জোরো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জানিয়েছে। এছাড়া নদীবন্দরগুলোকে সতর্কতা থাকতে বলা হয়েছে। বিশেষ করে ৭টি জেলার নদীবন্দর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সব নদীবন্দর অবস্থান করা নৌযানগুলোকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে বা অপ্রয়োজনীয় নদীতে না নামতে অনুরোধ করা হয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলার ও উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এবং গভীর নিষেধাজ্ঞা জ্ঞাপন জারি করে হয়েছে আবহাওয়া